খোলাই আছে। মইতো ভাবিলোঁ ইমান বৰষুণৰ দিনত ক'ত আহিবা, যি বৰষুণ, সেইটো কাৰণে যোৱাকালি ফোন কৰিছিলোঁ আহিবা নে নাহা। যোৱা সপ্তাহত কিবা মানে স্কুলৰ প্ৰগ্ৰাম আছিলে। অঁ 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 তুমি কৰিছিলা কিহত, গানত? অঁ কি গান গাইছিলা? অঁ কিবা প্ৰাইজ আছিলে নেকি? নাই এনেই? অঁ অঁ আচ্ছা ঠিক আছে, বেগটো সেইফালে থৈ দিয়া নহ'লে পৰিব। কি ৰাগ আছিলে তুমি সেইটো গোৱা আগতে, ঠিক আছে? তাৰপিছত মই লিখিব দিম, ঠিক আছে? প্ৰথমাৰ চাৰ্টিফিকেট চোৱাচোন কিমান ধুনীয়া। ভালকে ফাইলত থৈ দিবা, ঠিক আছে? ইয়াতে অকল চিগনেচাৰ কৰি নিবা, তোমাৰ নাম লিখাই আছে, ঠিক আছে? ইয়াতে চিগনেচাৰ কৰি দিবা, মই চব লিখিয়ে থৈছোঁ। এইটো হ'ল তোমাৰ প্ৰথমাৰ কি হয়, চাৰ্টিফিকেট। অঁ কি আছে ভালকৈ এডুকেশ্যন গৈছিলা ন, ধুনীয়াকৈ থৈ দিবা, ঠিক আছে? ইমান ধুনীয়া চোৱা, ফাইলত থবা, চোৱাচোন কিমান, আমাৰ টাইমত এনেকুৱা নাছিলে, ইমান ধুনীয়া চোৱা, ঠিক আছে? প্ৰথমাৰ চাৰ্টিফিকেট দিলোঁ, চিগনেচাৰ হ'ল, ঠিক আছে? ঠিক আছে। এটা বলেছিল 40 টাকা, এটা বলেছিল 30 টাকা, দুটো মিলিয়ে 50 টাকা দেবো বলেছি। এখন বললো ঠিক আছে। ভালো আছে না বেগুনটা? দেখে মনে হচ্ছে ভাজা, এটাও মিষ্টি কুমড়োটা ভালো হবে, দেখেই মনে হচ্ছে আঠা আঠা হবে। সকালের ব্রেকফাস্টে রুটির সাথে বেগুন ভাজা করব আমার জন্য, ছেলের জন্য একটু বেসন দিয়ে ভেজে রাখবো, আমারটা শুধু করব মানে বেসন ছাড়া, আর মুনির জন্য করব। মিষ্টি কুমড়োটা দেখে ভালো লাগছে, তাড়াতাড়ি করে নিই, বাজারটা খুবই বাজে, মানে ঠান্ডা, বৃষ্টিও পড়ছিল, তাড়াতাড়ি করে বেগুনটা ভেজে নিই, খেয়ে দিয়ে ড্রেস করবো, তারপর সজনা খাইতে লাগে। এ রাম, সজনা দেখো এনেছে অমিতাভ, ইসরা এগুলো ছুলা যাবে না তো ডাইরেক্ট। রবিবারে বাজার থেকে দেখি সজনা, মানে ওষুধ না দেওয়া, মানে মেনিওর ছাড়া। এটা আর আমার স্বাস্থ্য একই, এই টাইপের বুঝেছো? আর কি দেখো ধনিয়া পাতা, অনেক কাজ করলাম, সবজিগুলোকে ফ্রিজে সুন্দর করে দিয়ে রাখলাম, তারপর এখানে ভাত বসিয়েছি, সিটি পড়বেই, আর্সেনিক তেলটা ঢেলে রাখলাম,
গাজর আর আলু পাতলা করে কেটেছি, ভাজা করবো। এই যে তেল গরম হয়ে গেছে। খুব মিষ্টি, এখন এবছর এত ভালো হয়েছে না, মানে বাজারে মানে দেখলেই বোঝা যায় শুধু ফুলবড়ে ফুলবড়ে। সত্যি খুব মিষ্টি। ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছি, তারপর আমাদের জন্য রেখেছি। চলো ভাজাটা বসিয়ে নিই। তারপর গরম গরম ডাল আছে, ডাল একটু গরম করতে হবে, ঠান্ডা হয়ে গেছে তো। দেখো সব বাচ্চা মেয়ে, সব দেখো, দৌড় দেখো। আরে কি বলো, এখানে সব জাম। চান্স করছে। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি। অনেকদিন পর গাজর আলু ভাজা করছে, অনেক দিন বাদে। তো মানে লাল লাল করে করব। আর আমি না যখনই ভাজা করি, যে কোনো ভাজা, আমি কিন্তু জল দিই না। ওই ঢেকে দিলেই না, এই যে ভাপে এটাতেই সেদ্ধ হয়ে যায়। জল দিলে না ওই পানসা পানসা লাগে, আমি কখনো দিই না। দুধটা জাল দেব, চা বানাবো। আমি আমার একাই এখন চা বানিয়ে খেয়ে নেব, কারণ অমিতাভ বেরিয়েছে, ছেলেও গেছে সাথে। খেয়ে নিই, ওরা আসলে আবার, কারণ অমিতাভ তো দুধ চা খায় না। অমিতাভ এখন থেকে সন্ধ্যার সময় বলেছে আমাকে লাল চা দিও। চা বানানো হয়ে গেল, খাওয়া দাওয়া করে শুয়েছি। দুপুরবেলা অনেকটা আগেই হয়েছে আজকে, এত বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল না মানে উঠে আর বংশিকার ক্লাসটা করায় খুব কষ্টে উঠলাম। যাই হোক, সকালবেলা ক্লাসটা এখন করিয়ে দিয়েছি। কিন্তু ওয়েদারটা সত্যি খুব বাজে করেছে, বৃষ্টির জন্য ঠান্ডাটা আবার সেই ঠান্ডা পড়লো। এই আবার ঠান্ডা কাপড় জামা সব কিছু উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আসামের প্রতি বছরই মে মাস অবধি ঠান্ডা কাপড় জামা রাখতে হয়। বৃষ্টি পড়লেই আবার ঠান্ডা, কিন্তু এতদিনে এত গরম লাগছিল। গরম গরম চাটা খেয়ে নিই। অমিতাভ তো লাল চা খাবে, পরে আসলে বানিয়ে। মাঝখানে তো পুরা বৃষ্টি, বাপরে। আমি বললাম কয় একটু চাবাবি, ভালোই লাগবো। কি আনছো? পকোড়া? এই গরম একদম, ওফ, বৃষ্টির ওয়েদার আর এই গরম গরম চপ পকোড়া। চলো, চা তো একবার খাওয়া হয়ে গেছে। অমিতাভকে লাল চা দিয়েছি, আর আমি তো একবার দুধ চা খেয়েছি, আবার বানালাম ঠান্ডার মধ্যে। আর এত গরম গরম পকোড়া, তারপর কি আলুর চপ দেখে আর একটু চা বানিয়ে নি। তখন জাস্ট একটুই খেয়েছি, আর মানে অতটুকু না চা। আর এখন ঠান্ডা দিনে না, ওয়েদারটাও ঠান্ডা হয়ে রয়েছে, চাও ঠান্ডা হয়ে গেছে, গরম ছিলই না। আর গরম করবো, আলস্য লাগছে। চলো, এখন পুরো ধোঁয়া উঠছে, দেখছো? চলো তাড়াতাড়ি খেয়ে নি, নাহলে এখনো ঠান্ডা হয়ে যাচ্ছে।